আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কনস্ট্রাকশন এক্সপিরিয়েন্সের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো আজকের বিষয় থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন যে কোন বিষয়ে কথা বলবো। আমাদের সাইটটাতে আসছি, এই প্রজেক্টটাতে আমাদের ফিনিশিং কাজ চলতেছে। তো আমাদের ফিনিশিং কাজের মধ্যে যে আমাদের টয়লেটের যে ডোর গুলো লাগানো হবে, তো এই ডোর গুলো আমরা ডাব্লিউপিসি ডোর ইউজ করতেছি, পিভিসি না, ডাব্লিউপিসি ডোর গুলো ইউজ করতেছি, কারণ ডাব্লিউপিসি ডোর গুলার লাস্টিং অনেক হয়, বেশি দিন থেকে। তো আমরা এই ডাব্লিউপিসি ডোর গুলো লাগানোর জন্য ওই ক্লাম গুলা ইউজ করতেছি। আপনারা যে চৌকাঠ লাগান, দরজার যে চৌকাঠ গুলো লাগানো হয়, সেম ক্লামেই, এই ক্লামেই আমরা ডাব্লিউপিসি তে ইউজ করতেছি। এটাতে অনেক শক্ত হয় এবং মজবুত হয়। তো আপনাদের পর্যায়ক্রমে আমি দেখাবো। একটা করে দরজায় 6টা ক্লাম, এক সাইডে 3টা, আরেক সাইডে 3টে ক্লাম, টোটাল 6টা ক্লাম লাগানো হয়। তো এখন আমরা একটা দরজা লাগানো দেখবো। লাগানো হয়, সাবধানে। এটা কিন্তু খুব ওয়েট, এক একটা দরজা 75 কেজি ওজন। এটা খুব সাবধানতার সহিত লাগাইতে হবে। এই দেখেন যে ক্লাম গুলা এবং গ্রুপ একদম মিলে গেছে ক্লাম গুলা গ্রুপের সাথে। তো আমাদের একটা দরজা লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো দরজা এবং যে কাঠের যে চৌকাঠ গুলো লাগানো হয়, এই চৌকাঠ গুলোতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভার্টিক্যাল এবং হরিজন্টালি যে ফলগুলো চেক করা হয়। তো এটা খুব ভালোভাবে চেক করে নিতে হবে যে ভার্টিক্যাল এবং হরিজন্টালি যদিও দেখা যায় না, এটা পাট্টা দিয়ে দেখতে হবে। ভার্টিক্যালি যে সলটা আছে, এই সলটা অবশ্যই চেক করে নিতে হবে। আমাদের মিস্ত্রি একটু দেখান তো, নিচে নামান। হুম, ঠিক আছে, ধরেন। আমরা যদি একটু ক্লোজলি দেখাই, ঠিক আছে, ঠিক আছে, এই পাশটা দেখাই, এই পাশটা সরে দাঁড়াই। পাটটা দিয়ে দেখার মূল উদ্দেশ্য হচ্ছে আগে যে প্লাস্টারটা করা আছে, এই প্লাস্টারের সাথে চৌকাঠের যে একদম সমান থাকবে। চৌকাঠ এবং প্লাস্টারের যে সারফেসটা পুরোটাই সমান থাকবে। একটা বিষয় হচ্ছে ভার্টিক্যাল এবং হরিজন্টালি যেটা চেক করলাম, ভার্টিক্যালি যে বিষয়টা চেক করলাম সলভ করে, এটা যদি চেক না করা হয় সেক্ষেত্রে কিন্তু দরজার পাল্লা একদম ভালোভাবে ক্লোজ হবে না, দরজার পাল্লা একদম ভালোভাবে ক্লোজ হবে না, ছিটকে নিয়ে আটকাবে না। তো এই বিষয়টা খুব ভালোভাবে লক্ষ্য রাখা উচিত। দেখা বলতে একটা ডোর যখন লাগানো কমপ্লিট হয়ে যায় তখন আপনারা প্লাস্টার করার সময় অবশ্যই এই যে চৌকাঠের যে সাইড গুলো আছে, এই সাইড গুলোতে অবশ্যই মাস্কিং টেপ দিয়ে নিতে হবে। এই দেখা যায় যে দরজা লাগানোর পরেই প্লাস্টার শুরু করে দেয়, তখন দেখা যায় যে চৌকাঠের উপরে স্কেচ করে দেয়, যেহেতু এটা পিভিসি ডোর বা ডাব্লিউপিসি ডোর। সেক্ষেত্রে এটাতে কিন্তু স্কেচ করবেই, এটা রোধ করার কোনো উপায় নেই। তো সেক্ষেত্রে আপনারা মাস্কিং টেপ ব্যবহার করতে পারেন। মাস্কিং টেপ ব্যবহার করলে হবে কি, এটাতে স্কেচ করার সম্ভাবনা খুবই কম থাকে। প্লাস্টার করার পরে পরের যে অংশটা, এটা আপনাদের যদি দেখাই, যে দেখেন এখানে কিন্তু তেমন ওইভাবে স্কেচ পড়ে নাই, মাস্কিং টেপ দেওয়াতে তেমন ওইভাবে স্কেচ পড়ে নাই। তো আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই এটা খেয়াল করে না। এটা সব যেমন দেখা যায় যে বিল্ডিং এর প্রতিটা কাজে কিছু কিছু ছোট ছোট কাজ আছে যেগুলো করলে অনেক সুবিধা পাওয়া যায়। তার মধ্যে একটা হচ্ছে ডোর লাগানোর পরে যে ডোরের যে পলিথিনটা থাকে, এই পলিথিনটা ডোর লাগানোর পরে যদি দেওয়া হয়, দেওয়ার পরে যখন প্লাস্টার করবে চতুর্থ সাইডে, তখন কিন্তু অনেক সিমেন্টের পানি, সিমেন্ট, মশলা, এগুলো কিন্তু ডোরে ভরার পরে দেখা যায় যে পরিষ্কার করা হয়, তখন ডোরের পাল্লাতেও স্কেচ করার একটা সম্ভাবনা থাকে। তো এই বিষয়টা যদি আপনি খুব ভালোভাবে একটু খেয়াল করেন, যে প্লাস্টার করার আগে যদি পলিথিনটা দিয়ে নেওয়া হয়, তখন সিমেন্টের মশলা সরাসরি পাল্লায় স্পর্শ করে না। সেক্ষেত্রে যখন প্লাস্টিকটা দেওয়া না হবে, তখন কিন্তু মশলার পানিটা এবং মশলাটা এই পাল্লাতে ভরে থাকবে, তখন যখন পরিষ্কার করবে তখন আবার স্কেচ করে দেবে, দেখতে খারাপ দেখা যাবে। সেক্ষেত্রে এই পলিথিনটা অবশ্যই দিয়ে নিতে হবে। আপনাদের যদি একদম কাছাকাছি দেখাই, দেখেন কি পরিমাণ এখানে মশলা লেগে আছে। এটা কিন্তু পলিথিনের উপরে লেগে আছে, পলিথিনের উপরেই লেগে আছে, এটা ভিতরে কিন্তু একদম
ফ্রেশ আছে। তো এই দিকটা, এই ছোটখাটো বিষয়গুলো যদি আমরা খেয়াল করি, তখন কাজের গুণগত মান এবং আমাদের যে ম্যাটেরিয়ালস গুলো ইউজ করি, এগুলো সবসময় ভালো থাকবে। বিশেষ করে দরজা সবসময় পরিষ্কার থাকবে, ক্লিন থাকবে, স্কেচ করবে না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, বুঝতে পেরেছেন। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।